এই আমাদের ভেসেলে যত রকম যাত্রী রয়েছে তারা নির্দিষ্ট গন্তব্যে এখান থেকে আরও 30 কিলোমিটার দেখেছিলাম ওখান থেকে, তাহলে নিশ্চয়ই আর 26 কিলোমিটার কি 20 কিলোমিটার এরকমই থাকবে। গঙ্গাসাগর মেলার জন্য সেখানে একটা স্পেশাল টিকিট পাওয়া যাচ্ছে, 40 টাকা আপ এবং 40 টাকা ডাউন, সেটা একসাথেই তোমাদেরকে কাটতে হবে। গেট করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে, যেমন একটা গেট 4, 3, 2, 1 এবং প্রত্যেকটা গেটের সামনে একটা করে বাস দাঁড়াচ্ছে এসে, এবং সেই বাসগুলো সোজা নিয়ে চলে যাচ্ছে এই যাত্রী সাধারণকে গঙ্গাসাগর মেলাতে। ফল পাওয়া যাচ্ছে প্যাকেট, প্লাস্টিকের প্যাকেটে। এটা দেখে মনে হচ্ছে পরিষ্কারই, কোনো রকম দ্বিধা নেই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বানাচ্ছি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য গঙ্গাসাগর মেলা সংক্রান্ত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ নদীর মাঝখানে কিভাবে মাইকিং হচ্ছে। এই নৌকার উপরে দুদিকে দুটো মাইক লাগানো রয়েছে এবং বিভিন্ন মাইকিং করা হচ্ছে এর মাধ্যমে। এইটা একটা রয়েছে এবং ওইদিকেও রয়েছে, এখানেও রয়েছে। আমার চোখে তো এখন 4টেই পড়ছে, ওইদিকে একটা, এখানে একটা, এইদিকে একটা এবং ওই সাইডে একটা, টোটাল 4খানা। এবং আমরা যেটাই যাচ্ছি সেটাকে সম্ভবত ভেসেল বলে। আর আমার পাশাপাশি দেখতে পাচ্ছি একটা লঞ্চ টাইপের কিছু আসছে, খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য। তো বন্ধুরা, তোমরা যারা গঙ্গাসাগর মেলায় যাচ্ছ এই বছর, তারা কিভাবে যাবে? কাকদ্বীপ থেকেও যেতে পারো এবং নামখানা থেকেও যেতে পারো। তো শিয়ালদা থেকে যারা কাকদ্বীপ স্টেশনে নামবে তাদের উদ্দেশ্যে বলি, তো তোমরা কাকদ্বীপ স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরবে, টোটো ধরে বলবে আমরা লর্ড নাম্বার 8 ভেসেল ঘাটে যাব, এবং সেখান থেকে তোমরা ভেসেলের টিকিট কাউন্টার থেকে টিকিট পারচেস করবে গঙ্গাসাগর মেলার জন্য। সেখানে একটা স্পেশাল টিকিট পাওয়া যাচ্ছে, 40 টাকা আপ এবং 40 টাকা ডাউন, সেটা একসাথেই তোমাদেরকে কাটতে হবে, যেটা শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্য এই টিকিট। এবং গঙ্গাসাগর মেলা যতদিন চলবে, মানে 17ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এই টিকিট তোমরা নিয়ে যাতায়াত করতে পারবে, মানে নদীর এপার ওপার করতে পারবে, কোনো রকম এক্সট্রা চার্জেস দিতে হবে না। খুব অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, একটা বার্জ যাচ্ছে। আর আমরা প্রায় গঙ্গাসাগরের কাছাকাছি চলে এসেছি। আর চারিদিকেই বলতে গেলে বিভিন্ন লঞ্চ, নৌকা, এবং সবাই চেষ্টা করছে পারাপারের জন্য। আর আমি একেবারে যেখান দিয়ে লঞ্চটাকে চালনা করা হচ্ছে সেখানে চলে এসেছি। খুব সুন্দর দৃশ্য, ছোট স্পিড বোটও রয়েছে, খুব অপূর্ব দৃশ্য লাগছে। আর এই উপরে কিন্তু কাউকে উঠতে দেওয়া হয় না, আমি স্পেশালি একটু পারমিশন নিয়ে এলাম ভিডিও করবার জন্য। তো আমরা যে ভেসেলটি রয়েছি সেই ভেসেলটি কিন্তু মানে ঘাটে এসে গেছে, এবং তাকে জায়গা দেওয়ার জন্য আরেকটি ভেসেল কিন্তু বার হয়ে যাচ্ছে ঘাট থেকে, দেখতে পাচ্ছ। এবং এই ভেসেলটি আস্তে আস্তে ওই জায়গায় গিয়ে দাঁড়াবে। এবং এই আমাদের ভেসেলে যত রকম যাত্রী রয়েছে তারা নির্দিষ্ট গন্তব্যে এখান থেকে আরও 30 কিলোমিটার দেখেছিলাম ওখান থেকে, তাহলে নিশ্চয়ই আর 26 কিলোমিটার কি 20 কিলোমিটার এরকমই থাকবে গঙ্গাসাগর যাত্রা। এখান থেকে হয়তো বাস, টোটো, বিভিন্ন প্রাইভেট গাড়ি এইসব রয়েছে, যেখান থেকে যেতে পারবে মানুষজন খুব সহজেই গঙ্গাসাগরে। এবং সেখানে গিয়েও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কতটা পরিমাণে ভিড় রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছ সবাই নেমে যাচ্ছে, আর এটা কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে গঙ্গাসাগরের এই চত্বরে, খুব সুন্দর লাগছে, অনেকটা বিয়ে বাড়ি লাগছে। আর লাইটিংও রয়েছে, রাত্রে জ্বলবে হয়তো এগুলো। এবং প্রত্যেকটা ঘাট কিন্তু চালু থাকে না সচরাচর, এটা শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্যই কিন্তু প্রত্যেকটা ঘাটকেই ফের রিওপেন করা হয়েছে। এরা এখানে খেলা করছে, অপূর্ব দৃশ্য উপলব্ধি করে যাচ্ছি। আর এখান থেকে কিন্তু আমরা জলপথ পার হয়ে স্থলপথে পা দিলাম, এবং এখান থেকে আমরা যে ঘাটটায় মানে নর্মাল দিনে আসি সেই ঘাটটা কিন্তু ওই দিকে, মানে এখান থেকে প্রায় কত বলবো 500 মিটার ততটা আমাদেরকে হেঁটে যেতে হবে। তো চলো হেঁটে হেঁটে যাই। এবং মেন রোডে কিন্তু সম্পূর্ণভাবে ব্যারিকেড করা হয়েছে, 1 ওয়ে, 2 ওয়ে এবং
থার্ড ওয়ে, 3টে ওয়ে রয়েছে। মেইন রোড পুরো ব্লকড। আর এরপরে আমরা এখান থেকে বাস ধরবো অথবা কোনো ছোট গাড়ি, যেটা ধরে কিন্তু আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে। বেশ ভালো লাগছে গরমের ওয়েদারে হাঁটতে, আর গরমকাল হলে অতটা ভালো লাগতো না। এখানে জল পাওয়া যাচ্ছে প্যাকেট, প্লাস্টিকের প্যাকেটে। জলটায় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, পাউচ, ওয়াটার পাউচ। তো জলটা দেখে মনে হচ্ছে পরিষ্কারই, কোনো রকম দ্বিধা নেই, একদম ক্লিয়ার কাট ওয়াটার। গঙ্গাসাগর, ওয়েলকাম টু পিএইচইডি। এবং রাত্রেও কিন্তু ঠিক একইভাবে ফেরার সময় এই পথ দিয়ে আমাদেরকে ফিরতে হবে। এবং মাইকিং হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। অনেকটা হাঁটার পর প্রায় 500-700 মিটার হেঁটেছি, তারপরে পৌঁছলাম 1 নম্বর ভেসেল ঘাটে। তো এখানে খুব সুন্দর লাইটিং রয়েছে মাথার উপরে, এবং সামনে দেখতে পাচ্ছি সব গাড়ি, এবং প্রত্যেকটা গাড়িতে এক ধরনের নাম্বার লেখা রয়েছে। আর ওখানে কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য যে স্কুটি একটা এসছে গঙ্গাসাগর থেকে, সেই স্কুটি করে আজকে রওনা দেবো গঙ্গাসাগরে। তাই কোনো গাড়ি করছি না আমি পার্সোনালি। প্রতিটা জায়গা দেখতে পাচ্ছ ঝাঁ চকচকে করেছে, শুধুমাত্র গঙ্গাসাগর মেলাকে लक्ष्य करे। आरोग्य सेवा प्रदान करण्यासाठी गंगासागर मेळ्यामध्ये माननीय मुख्यमंत्री ममता बॅनर्जी यांच्या पुढाकाराने एअर किंवा वॉटर ॲम्ब्युलन्सची खास व्यवस्था आहे। या व्यतिरिक्त मेळ्यात येणाऱ्या तीर्थयात्रेकरू কিভাবে দেখতে পাচ্ছ যাত্রীরা আস্তে আস্তে মানে বাসে উঠছে আর কি, কাকদ্বীপ থেকে সোজা ভেসেল পার করে এবারে আসছে সমস্ত যাত্রীরা, এবং তারপরে একে একে এক একটা গেট করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে। যেমন একটা গেট 4, 3, 2, 1, এবং প্রত্যেকটা গেটের সামনে একটা করে বাস দাঁড়াচ্ছে এসে, এবং সেই বাসগুলো সোজা নিয়ে চলে যাচ্ছে এই যাত্রী সাধারণকে গঙ্গাসাগর মেলাতে। তো খুবই সুন্দর প্রচেষ্টা এবং 2025 গঙ্গাসাগর মেলায় যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধা না হয়। বাস সার্ভিস রয়েছে সরকারি, এবং সেই বাসের ভাড়া পড়ছে 2025-এ ফিক্সড, সেটা হলো 35 টাকা পার হেড। এবং যারা নামখানা থেকে আসবে, নামখানা স্টেশন থেকে, তাদের উদ্দেশ্যে বলি, নামখানা স্টেশন থেকে তোমরা যে ব্রিজ রয়েছে সেখানে চলে যাবে, এবং ব্রিজের নিচে থেকে তোমরা নামখানা যে জেটি রয়েছে, নামখানা জেটি থেকে তোমরা চলে যাবে সোজা বেনুবন জেটি। বেনুবন জেটি থেকে তোমরা বাস পেয়ে যাবে, বিভিন্ন গাড়ি পেয়ে যাবে, যেটা সোজা তোমাদেরকে নিয়ে যাবে গঙ্গাসাগর।